হ্যালো গাইস, ওয়েলকাম টু ইংলিশ টেক্সট বুক ইউটিউব চ্যানেল। আমি অশোকা তোমাদের সাথে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ABTA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সলিউশন 2022-2223। ওকে, তো আজকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ABTA হায়ার সেকেন্ডারির যে পেজ নাম্বার 25 থেকে 28 পর্যন্ত যে কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে সেইগুলোর উপরে আজকের আলোচনা। ওকে, তো আজকে আমি তোমাদের সাথে 80 মার্কের যে কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। ওকে, তো তোমরা মনোযোগ সহকারে এটি দেখতে থাকো। ওকে, তো চলো শুরু করি আজকে। প্রথমে দেখে নাও, প্রথমে একদম ফার্স্টে যে কোয়েশ্চেনগুলো আছে সেটা কি, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম অল্টারনেটিভস প্রোভাইডেড। ওকে, তো প্রথমে কি আছে, আমাদের সকলেই জানো যে প্রথমে MCQ কোয়েশ্চেনগুলো থাকে, তাই না? তো দেখো প্রথম প্রশ্নটা কি আছে, দ্য থ্রট অফ লাফটার মেড দ্য ন্যারেটর হ্যাপি, স্যাড, লোনলি না গ্ল্যাড? তো কি, দ্য থট অফ লাফটার মেড দ্য ন্যারেটার, অ্যান্সারটা কী হবে, লনলি। মানে মেয়েটির হাসির কারণে বক্তা কী হয়ে গেল, একা, লোনলি ফিল করছিলেন, তো লনলি হচ্ছে অ্যান্সার। তো চলো দুইয়েরটা দেখি। কালাম বিলংড টু, কালাম কোথা থেকে, কোন ফ্যামিলিতে বিলং করতেন সেটা হচ্ছে কোয়েশ্চেন। অ্যান আপার ক্লাস ফ্যামিলি, আ রিচ ফ্যামিলি, আ পুয়ার ফ্যামিলি, আ মিডল ক্লাস ফ্যামিলি? তো অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে, অপশান ডি, আ মিডল ক্লাস ফ্যামিলি। ওকে, তো চলো তিনের কোয়েশ্চেনটা দেখে নিই। অ্যাট দ্য টাইম অফ পার্টিং মিসেস জোনস গেভ রজার, ওকে, চলে যাওয়ার সময় মিসেস জোনস রজারকে কি দিয়েছিলেন, কত টাকা দিয়েছিলেন? তো অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, $10। এটা মনে রাখবে, $10। ওকে, চলো 4 নম্বর কোয়েশ্চেনটা দেখি। দ্য জার রিপিটেড দ্য কোয়েশ্চেন্স আফটার ডিগিং, আচ্ছা, জার তার কোয়েশ্চেনগুলো আবারও রিপিট করছিলেন যখন তার সেই মাটি করা কাজটা হয়ে গেছিলো তখন। তাহলে কি, কোনটা হবে উত্তর, দুটো বীজতলা বানিয়েছিলেন, তার কি অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, 2 বেডস। ওকে, তো চলো প্রথম 4টে প্রশ্ন হয়ে গেল। তারপরে দেখো, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভস প্রোভাইডেড। আচ্ছা, এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে, কোথা থেকে, কবিতাগুলো থেকে, তাই না, পোয়েমগুলো থেকে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই, কি আছে ফার্স্ট কোয়েশ্চেনটা, আর্থ কেভ ইজ ক্রিয়েটেড হোয়েন দ্য ট্রি ইজ, আর্থ কেভ কখন হয়, যখন গাছকে কি করা হয়, আপরুটেড, অপশান বি আপরুটেড, যখন গাছটাকে উপড়ে ফেলা হয়, তাই না? তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে দেখো দুয়েরটা চলে যাচ্ছি, দুয়ের প্রশ্নে। দ্য হলোস ইন দ্য পোয়েম মিনস, হলো মানে কি, দ্য ভ্যালি, হলো মানে কি, ভ্যালি, উপত্যকাটি, দ্য ভ্যালি। ওকে, 3 নম্বর কোয়েশ্চেন চলো দেখি। দ্য পোয়েট অফ সনেট নাম্বার 18 সাজেস্ট দ্যাট ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, আচ্ছা, অ্যাকর্ডিং সনেট নাম্বার 18 অনুযায়ী কবি কাকে মৃত্যুর সাথে, মানে যেটা মৃত্যু কন্ট্রোল করতে পারে না, কাকে, অবশ্যই দ্য পোয়েট্রি, অপশান সি, দ্য পোয়েট্রি। তারপরে দেখো 4 কোয়েশ্চেনটা কি আছে, আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, হেয়ার দ্য ভয়েস রেফার্স টু কি, এই যে ভয়েসটা কার কথা বলা হচ্ছে, যে ঝোপ থেকে আরেক ঝোপে চলে যায়, সেটা কার ভয়েস, অবশ্যই দ্য গ্রাসোফার, দ্য ভয়েস অফ দ্য গ্রাসোফার। ওকে, চলো কবিতার 4টে প্রশ্ন হয়ে গেল। এবার চলো 4টে কোয়েশ্চেন কি থেকে আছে, দ্য প্রপোজাল থেকে আছে, চলো দেখে নিই। দ্য নাতেলা ইজ ইন হার, নাতেলার বয়স কত ছিল, কত বয়স ছিল, 25 বছর বয়সী, তাহলে কি মিড 20s, মানে সে মিড 20sে ছিল তার এজ। ওকে, তারপর দেখো দুইয়ের কোয়েশ্চেনটা, দ্য অ্যান ওভারশট ডগ অলওয়েজ মিনস, হি ইজ একজন মোটাসোটা কুকুর, সে সবসময় কি হয়, সে অবশ্যই ব্যাড হান্টার, সে ভালো শিকারী নয়, ব্যাড অ্যান্সার, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, লোমব হোপড টু গো ফর শুটিং, লোমব শিকারে যেতে চায় কখন, আফটার দ্য হারভেস্ট, ওকে, তার হারভেস্ট হয়ে যাওয়ার পরে, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো চারের কোয়েশ্চেনটা কি আছে, চুবুকপ অ্যাকিউজেস লোমবস ফাদার টু বি, চুবুকপ লোমের বাবাকে কি বলে দোষারোপ করেছিল, ওকে, ঝগড়ার সময় কি বলেছিল, গ্যাম্বলার, জোয়াচোর, তাই তো, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, তো গ্যাম্বলার। ওকে, চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। তারপরে দেখো যে 8টি কোয়েশ্চেন দেওয়া থাকবে তোমাদেরকে, 4টে কোয়েশ্চেন তোমাদেরকে করতে হবে। তো দেখো আমি 8টা কোয়েশ্চেন অ্যান্সারই তোমাদেরকে করে দিয়েছি, তো চলো দেখে নিই পরপর কোয়েশ্চেনগুলো। 1 নম্বর কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, কেন ওই লোকটি
প্রতিশোধ নিতে চাইছিল। দ্য ম্যান, অ্যান্সারটা দেখো, দ্য ম্যান অ্যাকচুয়ালি কি বিয়ার্ডেড ম্যান। দ্য ম্যান wanted to take revenge on the jar because the jar had executed his brother and seized his property. কারণ সেই লোকটি সেই জারের উপর প্রতিশোধ নিতে চাইছিল, কারণ হচ্ছে সেই লোকটি তার ভাইকে হত্যা করেছিল এবং তার সম্পদগুলো কি করেছিল, আত্মসাৎ করেছিল বা নিজের দখল নিয়েছিল। চলো দুয়েরটা, তা হোয়াট ডিড দ্য জার প্রোক্লেম থ্রু আউট দ্য কিংডম। কি ঘোষণা করেছিল রাজা, কি ঘোষণা করেছিল জার, দেখো দেখে নি। চলো, দ্য জার প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ রিওয়ার্ড টু এনি ওয়ান হু উড অ্যান্সার অফ হিজ 3 কোয়েশ্চেন্স। তিনি এটাই ঘোষণা করেছিলেন যে তার 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে তিনি কি করবেন, পুরস্কার দেবেন। চলো নাম্বার 3, হোয়াই ডিড মিসেস লোয়েলাবেটস গিভ দ্য বয় $10? আচ্ছা, একটু আগেই বললাম যে এটি থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া। তো এই লোয়েলাবেটস ওয়াশিংটন জোন্স তিনি ছেলেটিকে কেন $10 দিয়েছিলেন, তার পিছনে কারণ কি ছিল? দ্য মিসেস লোয়েলাবেটস গেভ $10 টু দ্য বয় টু বাই ব্লু সোয়েট শুজ। মিসেস লোয়েলাবেটস ছেলেটিকে $10 দিয়েছিল যাতে করে সে কী করতে পারে, তার পছন্দের ব্লু সোয়েট শুজটা কিনতে পারে। ওকে, নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াট ওয়্যার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন। স্ক্রিনের পিছনে কি ছিল? দেয়ার ওয়্যার আ গ্লাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন। সেই স্ক্রিনের পিছনে, পর্দার পিছনে ছিল একটা গ্যাস প্লেট আর একটা ছিল কি আইস বক্স। ওকে, এটা কোথায়? মিসেস জোন্সের বাড়িতে। ওকে, নাম্বার 5, দ্য কোয়ালিটিস ডিড কালামস ফাদার পজেস। কালামের বাবার কী কী গুণাবলী ছিল? অ্যাকর্ডিং টু এপিজে কালাম, সরি এখানে একটা আব্দুলটা মিসিং হয়ে গেছে, এপিজে আব্দুল কালাম, হিজ ফাদার possessed a great innate wisdom and true generosity. আব্দুল কালামের মতে তার বাবার ছিল কি, একটি উদারতা মনোভাব এবং তার সত্যিকারের তিনি সত্যিকার একজন তার মনের দিক থেকে জ্ঞানী মানুষ ছিলেন। ওকে, চলো নাম্বার 6 দেখে নি কি, হাউ ডিড কালামস ফাদার ব্রিং দ্য কোকোনাটস ফ্রম দ্য গ্রোভ। কী করে কালামের বাবা তার হচ্ছে নারকেলের বাগান থেকে কী করে নারকেলগুলো নিয়ে আসতেন। চলো দেখে নিই। তিনি ভোরবেলায় উঠে বাগানে যেতেন। কালামস ফাদার ব্রট কোকোনাটস ফ্রম দ্য গ্রোভ বাই স্ল্যাং ওভার হিজ শোল্ডার। তার কাঁধে করে তিনি তার কাঁধে 2 দিকে নিয়ে তার নারকেলগুলোকে তিনি তার বাগান থেকে বাড়িতে নিয়ে আসতেন। ওকে, তারপর দেখো নাম্বার 7, হোয়াট ইনস্ট্রাকশন ডিড দ্য গার্ল রিসিভ ফ্রম হার প্যারেন্টস। কি ইনস্ট্রাকশন মেয়েটিকে তার বাবা মা দিচ্ছিল? দ্য আইজাবেট থেকে নাও। দ্য গার্লস প্যারেন্টস গেভ হার ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। ওকে, মেয়েটির বাবা মা তাকে এই ইনস্ট্রাকশন দিচ্ছিল বা নির্দেশ দিচ্ছিল যে মেয়েটি কোথায় তার জিনিসগুলো রাখবে, কখন সে জানলা দিয়ে হাত দেবে না এবং কখন সে এবং কিভাবে কাকে যে অচেনা ব্যক্তিদের সাথে কথা বলা থেকে সে দূরে থাকবে। ওকে, এই ব্যাপারে তথ্যগুলো সে দিচ্ছিল, তার বাবা মা দিচ্ছিল। ওকে, তারপরে দেখো নাম্বার 8, লাস্টের প্রশ্নটা কি আছে, হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স। কী করে লেখক জানলেন যে মেয়েটি স্লিপার পরেছিল? ওকে, অ্যান্সার দেখো, দ্য ন্যারেটর নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য সাউন্ড দ্যাট দে মেড দ্য হোয়েন দে স্ল্যাপড এগেনস্ট হার ফিট। যখন মেয়েটি জুতোগুলো সেই প্ল্যাটফর্মের ওপরে কী হচ্ছিল, স্ল্যাপ হচ্ছিল, তখনই সে বুঝতে পারছিল যে মেয়েটি স্লিপার পরে আছে। এটা বক্তা বুঝতে পেরেছিলেন। ওকে, এরপর দেখো চলে যাচ্ছি পোয়েমের প্রশ্ন। ওকে, 8টি কোয়েশ্চেন আছে, 8টি কোয়েশ্চেন তোমাদের সলভ করে দিয়েছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা, ওয়্যার উইল গ্রিন টুইক্স রাইজ ফ্রম। কোথা থেকে সবুজ যে পল্লবগুলো বের হয়? দ্য গ্রিন টুইক্স উইল রাইজ ফ্রম দ্য হিল্ড বার্কস অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। ওকে, সেই সবুজ যে পল্লবগুলো সেগুলো কোথা থেকে বের হয়? হিল হয়ে যাওয়া মানে সুস্থ হয়ে যাওয়া, যে গাছগুলো কেটে ফেলা হয় তারপর যখন নতুন গাছ বের হয় তখন সেখান থেকে, এবং ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং সেটা খুব মাটির কাছ থেকে সেই নতুন নতুন পল্লব, সবুজ পল্লব বের হয় একবার গাছ কাটার পরে। ওকে, তারপর যখন সেই গাছটা ঠিক হয়ে যায় তারপরে। হোয়াট ডাজ ফ্রেজ আর্থ কেভ রেফার্স টু। আর্থ কেভ মানে কি? আর্থ কেভ বলতে কী বোঝো? দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার্স টু দ্য গ্রাউন্ড। আর্থ কেভ হচ্ছে সে মাটির সেই অংশটি যেখানে হুইচ দ্য ট্রিজ স্ট্রেংথ ইজ লিড অ্যাজ ইট হোল্ডস টু আপরাইট অ্যান্ড প্রোটেক্টস ইট। আচ্ছা, আর্থ কেভ হচ্ছে মাটির সেই অংশটি যেখানে কি হয়, গাছ সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে এবং গাছকে কী করতে পারে, শক্ত করে দাঁড়িয়ে থাকে এবং গাছকে বিভিন্ন রকম অসুবিধা বা প্রতিকূলতা অবস্থা থেকে সে রক্ষা করে। ওকে, নাম্বার 4, হোয়াট ডু দ্য হামিং ইনসেক্ট ডিনোট। হামিং ইনসেক্টগুলো কী করে, তাদেরকে কী বারণ করা হচ্ছিল বা তারা কী চেষ্টা করছিল? দ্য হামিং ইনসেক্টস ওয়ার ট্রাইং টু ওয়েক দ্য ইয়াং সোলজার ফ্রম হিজ স্লিপ প্রপারলি।
ওকে, হামিং ইনসেক্ট, ভনভন করা যে পতঙ্গগুলো তারা চেষ্টা করছিল যাতে সেই ইয়াং সোলজারটি যেন ঠিকভাবে ঘুমোতে পারে। ওকে, সম্ভবত এটাই হবে তার কারণ। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো কি আছে, হোয়াট ইজ দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার কম্পেয়ার টু। আচ্ছা, সেই মৃত সৈনিকটির হাসিটি কার সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো, দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনোসেন্ট ইনফ্যান্ট। ওকে, আচ্ছা, সেই মৃত সৈনিকটির হাসিটি একটি সদ্যোজাত নিষ্পাপ শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে, মানে শিশুর হাসির সাথে তুলনা করা হয়েছে। ওকে, মানে সেই মৃত সৈনিকের হাসি একটি নিষ্পাপ বা বাচ্চার সঙ্গে হাসির সঙ্গে তুলনা করা হয়েছে। চলো নাম্বার 6, হোয়াট শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে। আচ্ছা, যে মে মাসের যে সুন্দর কুড়িগুলোকে কে নাড়িয়ে দেয়? রাফ উইংস টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ওকে, নাম্বার 7, হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড। কি করে সূর্যের যে সোনালি আভা সেটা কি করে ম্লান হয়ে যায়? ওকে, চলো দেখি নি অ্যান্সারটা। দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড বাই দ্য ক্লাউডস অ্যান্ড শেডস। ওকে, যে সূর্যের যে সোনালি আভা সেটা মেঘ এবং তার ছায়া দ্বারা কি হয়, বাধাপ্রাপ্ত হয় এবং সেটা ম্লান হয়ে যায়। ওকে, নাম্বার 7, ওয়াই ডাজ দ্য গ্রাসহপার টেক রেস্ট। গ্রাসহপাররা গঙ্গাফড়িংগুলো কোথায় রেস্ট নেয়? দ্য গ্রাসহপার টেক্স রেস্ট বিন সাম প্লিজেন্ট উইড। সেই গ্রাসহপার কোথায় নিয়ে রেস্ট নেয়? কিছু ছায়াময় কি বলে আগাছার ওপরে, আগাছার নিচে তারা বিশ্রাম নেয়। ওকে, আজকের এই কবিতার লাস্ট প্রশ্ন যেটা সেখানে চলে এসেছি। দেখো, হু ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইন পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতায় হাফ ড্রাউজি কে? দ্য ক্রিকেট সং ইনক্রিজেস এভার ইন ওয়ার্মথ। সেই ক্রিকেট ফড়িংয়ের গানগুলো কি হয়, উষ্ণতা বাড়িয়ে দেয় এবং এটা মনে হয় যে একজন যেন ড্রাউজিনেস ইন হাফ লস, সে যেন অর্ধেক কি যেন উন্মত্ত হয়ে গেছে অর্ধেকভাবে সেই গানের ক্রিকেটসের সঙ্গে এতটাই যে মানে উষ্ণতা বৃদ্ধি পায় যে কেউ একজন মনে করে যেন সে অর্ধেকটা হারিয়ে গেছে, নিজেকে হারিয়ে ফেলেছে। ওকে, এই ছিল 8টা প্রশ্ন পোয়েট্রি থেকে। চলো এবার চলে যাই গ্রামার সেকশনে। ওকে, দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে? শি থট মি আ রোমান্টিক ফুল, তাই তো? শি থট মি আ রোমান্টিক ফুল, এটা কি করতে হবে? চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট কি আছে? আই ওয়াজ থট আ রোমান্টিক ফুল বাই হার। ওকে, এ হয়ে গেল প্যাসিভ ভয়েস। ওকে, নাম্বার 2, গুড নাইট, বিহেভ ইউর সেলফ বয়, শি সেড, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে এটিকে করতে হবে। তো চলো আমরা সলিউশন দেখে নিই। শি অর্ডার্ড দ্য বয় টু বিহেভ অ্যান্ড উইশ হিম গুড নাইট। ওকে, এখানে দুটো ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে অর্ডার করা ছেলেটিকে, আর একটা কি, এটা কি থেকে নেওয়া? এটা থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া। তাহলে কি মিসেস লোরেবেট ছেলেটিকে অর্ডার করলো যে সেজন্য বিহেভ। আচ্ছা, তাহলে শি অর্ডার দ্য বয় টু বিহেভ অ্যান্ড উইশ হিম গুড নাইট। ওকে, তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা কি আছে? 3 নম্বর আছে, দেন আই মেড আ মিস্টেক টার্ন ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স করতে হবে। এ মিস্টেক ওয়াজ মেড বাই মি অ্যাট দ্য টাইম। ওকে, এই মিস্টেক ওয়াজ মেড বাই মি অ্যাট দ্য টাইম, এই যে দেখো অ্যাট দ্য টাইম, এটা কমপ্লেক্স হয়ে গেল। ওকে, নাম্বার 4, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশনস ডিফারেন্টলি। এটা কি হতো? রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফর্ম অফ ডিফারেন্টলি যে এটা আছে, অ্যাডভার্বটা আছে, সেটা কি করতে হবে? অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। তো চলো অ্যান্সারটা দেখে নিই। দে অল answered his questions in a different manner। এই যে ডিফারেন্টটা ম্যানারের অ্যাডজেক্টিভ হিসেবে বসে গেছে, তাহলে কি এই যে নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেল, তার ডিফারেন্ট, তাহলে কি ডিফারেন্ট ম্যানার। ওকে, তো চলো 5 নম্বর প্রশ্নটা দেখি। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। ওকে, টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। মোস্ট অফ দ্য গার্লস ক্যান নট রেসিস্ট ফ্ল্যাটারি হয়ে গেল। তারপর নাম্বার 6, মাই মাদার্স লাইনেস ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। ওকে, মাই মাদার্স লাইনেস ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই ফাদার্স। ওকে, দেখো এখানটায় অ্যাজ এ পজিটিভ ডিগ্রিতে চলে এসছে। ওকে, দেখো গ্রামারের প্রশ্ন এখানে শেষ না, এরপর আর্টিকেল প্রশ্ন আছে। চলো দেখে নিই। এটা শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ, এটা বুঝতে পারছো আইজাবির থেকে নেওয়া। এর অ্যান্সারগুলো চলো একবারে একসাথে বলে দিই। আচ্ছা, শি ওয়াজ স্ট্যান্ডিং অন ভেরি ক্লোজ টু মি, শি was so close that perfume her hair was tantalizing. ওকে, তাহলে এখানে I wanted to raise my hand, touch her hair but she moved, only scent of perfume still lingered where she had stood. ওকে, তো অ্যান্সারগুলো হচ্ছে টু, দ্য, ফ্রম, টু অ্যাওয়ে, আর কি লাস্টটা অফ। 1 2 3, হ্যাঁ 6টা হয়ে গেল। তারপরে দেখো তাহলে অ্যান্সারগুলো কি? টু, দ্য, ফ্রম, টু অ্যাওয়ে আর অফ। ওকে, আচ্ছা, তারপর দেখো কারেক্ট দ্য এরর, একটা এরর দিয়ে দেবে 1 নম্বরে, সেটা করতে হবে।
এখানে কি ছিল কোয়েশ্চেনটা, আই উইশ আই ওয়াজ গোয়িং টু মুসৌরি। এটা আপাতভাবে দেখে মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু না, এখানে ভুল আছে, ওয়াজটা হবে না। ওয়াজটা নর্মালি হয়, কিন্তু যখন কোনো ইচ্ছা বা কোনো কিছু কল্পনা, ইমাজিনারি কিছু বোঝায়, তখন সেটা কী হয়ে যায়, ওয়্যার হয়ে যায়। তাহলে অ্যান্সারটা কী হবে, ওয়্যার হয়ে যাবে। তাহলে এখানে বক্তা মানে উইশ করছে যেন সে ওখানে যেতে পারে, তাহলে কি এটা উইশ করে বোঝাচ্ছে, তাই এটা ওয়্যার হয়ে যাবে। ওকে, ওইটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা চলো এবার আনসিনের চলে যাই, আনসিন প্যাসেজে। তো এখানে পেজ 27 থেকে তোমরা পেয়ে যাবে এবিটি বইটাতে, পেজ 27 থেকে 28 পর্যন্ত এই আনসিন প্যাসেজটা আছে। ওকে, আমি আর এখানে এটা করে নিই। তারপরে দেখো কোয়েশ্চেন আনসার ডিরেক্ট চলে যাই। স্টেট whether the following sentence are true or false. ওকে, রাইট টি অ্যান্ড টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। টি অর এফ লিখতে হবে। আচ্ছা চলো 1 নম্বর কোয়েশ্চেনটা দেখি। চিলড্রেন আর এক্সেসিভলি ফন্ড অফ ইলেকট্রনিক গেজেটস। ইয়েস, এটা ঠিক, টি হবে এটা অ্যান্সার। আচ্ছা চলো 2-এর দাগে চলে যাই। 2 দাগে কি আছে, দ্য রিপোর্ট অফ রিসার্চ প্রেফার্স ইলেকট্রনিক গেজেটস টু অ্যালার্ম ক্লক ফর রাইজিং আর্লি টু অ্যাটেন্ড স্কুল। এটা ফলস। ওকে, ফলস। তারপরে 3টা 4 out of 10 সেকেন্ডারি স্কুল চিলড্রেন আর ফন্ড অফ ইলেকট্রনিক গেজেট। এটার অ্যান্সার দেখে নিই, এটার অ্যান্সার হচ্ছে টি, এটা হবে টি। ওকে, 4 নম্বর কোয়েশ্চেন চলে যাই। 4 নম্বর কোয়েশ্চেন কি, বয় প্রেফার স্মার্টফোনস মোর দ্যান গার্লস। ফলস, গার্লস প্রেফার স্মার্টফোন মোর দ্যান বয়েজ। ওকে, আচ্ছা তাহলে কি অ্যান্সারটা গেল, টিএফ হয়ে গেল এটা অ্যান্সার। আচ্ছা তারপর দেখো 4 নম্বর চলে গেলো। এবার অপশন সেকশন বিতে চলে যাই। এখানে কী করতে বলা হচ্ছে, এখানে কিছু কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, তো সেই কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। একটা কোয়েশ্চেনে 2 মার্কস করে থাকবে। আচ্ছা দেখো ফার্স্টের কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য গাইডেন্স দ্যাট ইজ বিং সেন্ট টু স্কুল অ্যাডভাইস। কী গাইডেন্স দেওয়া হয়েছিল স্কুলকে। ওকে, the guidance that being sent to school advises pupils to switch off iPhones, tablet computers or laptops in the evening to give them proper time to sleep. It is because the widespread addiction to electronic gadget among children. Okay, তারপর দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা, হোয়াট ডু রিসার্চ ফিগার্স শো। রিসার্চে ফিগারে কী দেখানো হয়েছিল, রিসার্চ করার পরে কি দেখা গেল। দ্য রিসার্চ ফিগার শো দ্যাট গার্লস আর মোর লাইকলি টু বি হুকড টু স্মার্টফোনস দ্যান বয়েজ, অফেন ইউজিং দ্য ইন্টারনেট কম্পালসিভলি to talk to friends via social networking websites such as Facebook, Twitter and Snapchat. ওকে, মেয়েরাই বেশি অ্যাডিক্টেড ফোনের প্রতি, এটাই বলা হচ্ছে। ওকে, তারপর দেখো লাস্টের কোয়েশ্চেনটা নাম্বার 3, হাউ মেনি পিপলস ওয়্যার সার্ভেড। কতজন ছাত্রছাত্রীর উপরে এই সার্ভেটা করা হয়েছিল, কত, মোর দ্যান 2200। ওকে, পিপলস ওয়্যার সার্ভেড। তারপরে হোয়াট ডিড দে অ্যাডমিট, তাদের এই সার্ভেটা করে কি প্রকাশ পেল, অ্যাডমিটেড টু দ্য ফিলিং কন্ট্রোল বাই দ্য ইলেকট্রনিক গেজেট। কতটা তাদের ইলেকট্রনিক গেজেটের প্রতি অ্যাক্টিভিটি সেটা দেখা হয়েছিল। ওকে, তো এই ছিল 3টে আনসিন প্যাসেজের প্রশ্ন। তো এইটুকুই ছিল আজকে পেজ 25 যে স্কুলটা ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারে, সেটার আজকে 80 নম্বরের সলিউশন। ওকে, তো পরবর্তী ভিডিওতে তোমরা সাথে থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এছাড়াও আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু রিপোর্ট রাইটিং এবং তার সাথে প্র্যাকটিস সেটও করানো হচ্ছে গ্রামারগুলো থেকে, এবং পরবর্তীতে তোমরা কিন্তু পরীক্ষার জন্য সাজেশনগুলো পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের আর কোন কোন বিষয়ে ভিডিও লাগবে। ওকে, ক্লাস লাগবে, আমি চেষ্টা করব সেগুলোকে প্রোভাইড করার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, বি কানেক্টেড উইথ আস।